নমস্কার, আমি সৈকত। আর আজকে আমাদের টপিক হলো পেহেলগাম হামলা 2025, যা গোটা ভারতকে নাড়িয়ে দিয়েছিল। তো চলুন আজকের টপিকটা শুনে নেওয়া যাক, এবং ভুল ত্রুটি মার্জনা করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সালটা ছিল 2025, দিনটা 22শে এপ্রিল। জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র বাইসরন ভ্যালিয়ে এক ভয়াবহ জঙ্গি হামলা হয়। এই জায়গাটিকে অনেক সময় মিনি সুইজারল্যান্ডও বলা হয়। হামলাটি 2008 সালের মুম্বাই হামলার পর ভারতের অন্যতম বড় সন্ত্রাসী হামলা হিসাবে ধরা হয়। দুপুরের দিকে কয়েকজন সশস্ত্র জঙ্গি পাহাড়ি জঙ্গলপথ দিয়ে বাইসারান এলাকায় ঢুকে পড়ে। সেখানে তখন বহু পর্যটক ঘুরতে এসছে। হামলাকারীরা আচমকা গুলি চালাতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের মতে জঙ্গিদের হাতে ছিল AK-47 ও M4 কার্বাইন রাইফেল। কিছু পর্যটকের ধর্ম জিজ্ঞাসা করা হয়েছিল। কয়েকজনকে ইসলামিক শ্লোক বলতেও বলা হয়েছিল। পুরো হামলাটি কয়েক মিনিটের মধ্যেই ঘটে যায়, কিন্তু এলাকায় ভিড় বেশি থাকায় হতাহতের সংখ্যা দ্রুত বাড়ে এবং সন্ত্রাসবাদীরা হিন্দু পর্যটকদের নাম জিজ্ঞেস করে করে হত্যা করে। হতাহতের সংখ্যা মোট 26 জন নিহত হন এবং প্রায় 20 জন আহত হন। নিহতদের মধ্যে অধিকাংশই ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা হিন্দু পর্যটক। একজন খ্রিস্টান পর্যটকও নিহত হন। এক স্থানীয় মুসলিম ঘোড়ওয়ালা পর্যটকদের বাঁচানোর চেষ্টা করতে এলে তাকেও তার প্রাণ হারাতে হয়। অনেক নিহত ছিলেন নবদম্পতি বা পরিবারের সদস্য, যারা ছুটি কাটাতে ওই জায়গায় গিয়েছিলেন। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির মতে হামলার সঙ্গে যুক্ত ছিল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF এবং লস্কর-ই-তৈবা LET। TRF প্রথমে দায় স্বীকার করলেও পরে দাবি করে তাদের সোশ্যাল মিডিয়া হ্যাক করা হয়েছিল। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি সেই দাবি মানেননি। তদন্তে কয়েকজন পাকিস্তানি জঙ্গি ও স্থানীয় সহযোগীদের নাম সামনে আসে বলে সংবাদ মাধ্যমে জানানো হয়। হামলার পর ভারতীয় সেনা, CRPF এবং জম্মু কাশ্মীর পুলিশ বড়সড় অভিযান শুরু করে। ড্রোন, হেলিকপ্টার, থার্মাল ক্যামেরা ও বিশেষ বাহিনী ব্যবহার করে জঙ্গিদের খোঁজ চালানো হয়। পুরো কাশ্মীর অঞ্চলে নিরাপত্তা আরও কড়া করা হয়। এই হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা অনেক বেড়ে যায়। ভারতের অভিযোগ যে পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠন এই হামলার পেছনে রয়েছে। পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করে। পরবর্তীতে ভারত অপারেশন সিন্দুর নামে সামরিক অভিযান চালায়, যেখানে জঙ্গি ঘাঁটিগুলিকে লক্ষ্য করা যায় এবং একদম প্রিসাইজলি অ্যাটাক করে সেগুলোকে ধ্বংস করা হয়। কেন এই হামলা এত গুরুত্বপূর্ণ ছিল, আসুন জেনে নিই। এই হামলাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ সাধারণ পর্যটকদের টার্গেট করা হয়েছিল। কাশ্মীরের পর্যটন শিল্পে বড় ধাক্কা লাগে। সারা দেশে ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়। ভারত পাকিস্তান সম্পর্ক আরও খারাপ হয়ে যায় এবং বিশেষত হিন্দু পর্যটকদের নাম জিজ্ঞাসা করে করে কিন্তু এখানে হত্যালীলা চালানো হয়। এই ছিল 2025-এর 22শে এপ্রিলের পেহেলগাঁও অ্যাটাকের একটি সংক্ষিপ্ত বিবরণ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।